ভুতুড়ে ভোটার চম্পাহাটিতে জানি ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। চম্পাহাটিতে ভোটার লিস্টে ভুতুড়ে নাম কিভাবে সম্ভব? তালিকায় ভিন জেলার ভুরি ভুরি নাম রয়েছে, আর ভোটার তালিকার সামনে আসতেই পঞ্চায়েতের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। বাড়ি বাড়ি স্ক্রুটিনি করা হয়েছে ভোটার তালিকা নিয়ে। প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, বাড়ি বাড়ি স্ক্রুটিনি করা হলো, নতুন কোনো তথ্য সামনে এলো? দেখো, এখনো পর্যন্ত নতুন কোনো তথ্য আসেনি, তবে বেশ কিছু আরো নতুন করে এখনো পর্যন্ত যা জানা গিয়েছে আরো 12টি ভোটার যাদের নাম রয়েছে কিন্তু এলাকার বাসিন্দা তারা নন। অর্থাৎ যে 4,500 ভোটার ভুয়ো ভোটারের নাম তারা আগেই অভিযোগ করেছিলেন, আরো কিছুটা বাড়বে এমনটাই তারা মনে করছেন। এবং আজকে 22টি অঞ্চলে সেখানে বিভিন্ন যেমন জনপ্রতিনিধিরা গিয়েছিলেন, সদস্যরা গিয়েছিলেন, প্রধান গিয়েছিলেন, উপপ্রধান গিয়েছিলেন, তাদের আজকে আবারও নতুন করে একটি বৈঠক হওয়ার কথা এবং সেই বৈঠকে জানা যাবে নতুন করে আরো কতজন ভুয়ো ভোটারের নাম উঠে এসেছে। এবং এই ভুয়ো ভোটারদের পরিচয় এখনো পর্যন্ত যা জানা গিয়েছে পার্শ্ববর্তী কয়েকটি এলাকা এবং তার সঙ্গে ভিন জেলার যেমন মালদা, মুর্শিদাবাদ এবং দিনাজপুরেরও বেশ কয়েকটি নাম উঠে এসেছে। তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়েছে, কিন্তু তারা সেখানকার স্থায়ী বাসিন্দা বলেই জানিয়েছেন। কিভাবে এই সব জেলার ভিন জেলার কিভাবে নথিভুক্ত নাম তারা এখানে নতুন করে নথিভুক্ত হয়েছে তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। আমরা তো এরকম ব্যক্তি কাউকে এখানে দেখিও নি। গীতা, তারপরে কি আছে কণিকা মণ্ডল, এরকম কোনো ব্যক্তি তো দেখিনি, কারণ আমরা তো এখানে ভোট দিই আর আমাদের ভোটের সংখ্যাও খুব একটা যে বেশি না। আর আমরা পরিচিত সব মানুষজন এখানেই বসবাস করি, সকাল বিকেল সবার সাথেই দেখা হয়, ঠিক আছে। আর এরকম যে কটা ছবি দেখছি বা নামও দেখছি, আর আমি দোকানদারি করি এখানে, কাস্টমার তো যথেষ্ট আছে, হ্যাঁ কম বেশি তো মানুষের সাথে আলাপ আছে সেগুলো। সেইরকম এইরকম স্ক্রুটিনি ফর্ম নিয়েই পুরো বেরিয়েছি এবং আমার টোটাল এলাকায় আমার প্রায় 300-র কাছাকাছি আমার ঘর আছে। তো 300 ঘরের প্রত্যেকটা ঘর আমার জানা এবং কার বাড়িতে কটা ভোটার কটা মানুষ আমার পুরো পাই টু পাই আমার জানা। যে আমার হাতে যে ভোটার লিস্টটা রয়েছে, তালিকা রয়েছে, তাতে যে সমস্ত নামগুলো আজকে উঠে এসেছে সবগুলোই আমার এলাকার বাইরে, কেউ আমার এলাকার মধ্যেই বাস করে না। এবং এটা আমার মনে হয় এটা বাইরে থেকে পরিকল্পিতভাবে কোনো চক্রান্তভাবে এই ভোটার লিস্টের নামগুলোকে অ্যাডিশন করা হয়েছে। ভুয়ো ভোটার নিয়ে বেশ কয়েকদিন ধরেই সরব তৃণমূল। তাদের আশঙ্কা মতোই তালিকায় ভুতুড়ে ভোটার দক্ষিণ 24 পরগনায় ধরা পড়েছে কয়েক হাজার ভুয়ো ভোটার। আর এই নিয়েই বঙ্গ রাজনীতির হাওয়া গরম। ইলেকশন কমিশন ইলেকশন করবে, সেন্ট্রাল ফোর্স দিয়ে তারা গার্ড দেবে, আর বাইরের লোকেরা এসে যারা বাংলার লোক নয়, বাংলার ভোটার নয়, তারা এসে ভোট দেবে। এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো। অন্য রাজ্য যেটা পারে না, বাংলা পারে। ভোটার তালিকায় কারচুপি বিষয়টি খতিয়ে দেখতে দলের সর্বস্তরে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো তৃণমূল এগোচ্ছে, তৎপর হয়েছে রাজ্য প্রশাসন। তারা স্ক্রুটিনি শুরু করেছে গ্রাম পঞ্চায়েত এলাকায়। তাতেই দক্ষিণ 24 পরগনার চম্পাহাটিতে কয়েক হাজার ভুয়ো ভোটারের খোঁজ মিলেছে বলে দাবি। অভিযোগ, মালদা, মুর্শিদাবাদ এবং শিলিগুড়ির ভোটারদের নাম রয়েছে চম্পাহাটির ভোটার তালিকায়। আমার ভাষায় ভুতুড়ে রাজনৈতিক দল যারা বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন। কেন অনলাইনে হবে? আপনাকে ভোটার কার্ডে নাম তুলতে গেলে, আধার কার্ডে নাম তুলতে গেলে আপনাকে ফিজিক্যালি যেতে হয়। তাহলে বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে? আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে। আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি, এখানেও বাবুরা এসে বসে আছেন প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে। কেন্দ্রের নির্বাচন কমিশন এবং কেন্দ্রের যে বাহিনীগুলো, এজেন্সিগুলো রয়েছে তাদের মধ্যে একটা সেটিং করে ফিজিক্যাল ভেরিফিকেশন না করে অনলাইনে এই ভুতুড়ে ভোটার তোলা হচ্ছে। এটা মহারাষ্ট্রে বিজেপি করেছে, এটা দিল্লিতে বিজেপি করেছে, সেটা বাংলায় করার চেষ্টা করছে, আমরা তার প্রতিবাদ করছি। আর সেটা ধরা পড়ে যাচ্ছে বলেই এই ধরনের রাজনৈতিক কুৎসাগুলো তারা করছে।
যে বিজেপির বিরুদ্ধে অভিযোগ, সেই দলের বিধায়ক তথা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভুয়ো ভোটার নিয়ে সরাসরি কিছু বললেন না। এই প্রসঙ্গে তিনি এনআরসি ইস্যুতে সুর চড়ালেন, যে এনআরসি ইস্যু মেরুকরণের বড় হাতিয়ার। আমি তো মনে করি যে সমস্ত দল মিলে এনআরসির দাবি করা উচিত। ভারতীয় নাগরিক হলেই তার ভোটার লিস্টে নাম উঠবে, আধার কার্ড থাকবে। এটা করুন না, আসুন না সবাই মিলে বসে। উত্তরাখণ্ড করেছে, গুজরাট করেছে, অন্য স্টেট করছে, মহারাষ্ট্র স্টার্ট করেছে কাজ। 21টা বিজেপি রুল স্টেটে এই কাজ হচ্ছে, এনডিএ স্টেটে। তা বেঙ্গলে আমরা বর্ডারিং স্টেট, আমাদের পাশেই বাংলাদেশ, নেপাল, ভুটান। আমরা এনআরসি করে ভারতীয় নাগরিক আর ভারতীয় নাগরিক নয় চিহ্নিত করেছি। না, ভুতুরে ভোটারের কথা তো আমরা আগাগোড়াই বলে এসেছি। এই ভুতুরে ভোটার দেখা যাচ্ছে উত্তরবঙ্গের ঠিকানা, দক্ষিণবঙ্গেতে ভোটার হয়ে গেছে, এবং এই ভোটের দৌলতেই মমতা বন্দ্যোপাধ্যায় যেতেন। এবং এই ভোট তাড়ানোর জন্য ওঝা দরকার, সেই ওঝা হচ্ছে বিজেপি তাড়াবে এই ভোট। যারা এই ভোটার তালিকায় জল ঢোকাবার চেষ্টা করবে, তাদের হাঁটুতে জল জমিয়ে দেওয়ার কাজ তৃণমূলের কর্মীদের করতে হবে। নিউজ 18 বাংলা।